হে আল্লাহ, আপনার লাখ লাখ শুক্রিয়া। আপনি তো আমাকে অনেক রিজিকে দিছেন, এখন আমার রিজিক দেওয়া বন্ধ করে দেন, আমিন। হে আল্লাহ, প্রতিদিনই শুকনা রুটি খেয়ে জীবন পার করতেছে। আল্লাহ, তুমি একটু আমার দিকে তাকাও। হে আল্লাহ, ওই বড় লোক আপনার কাছে তার রিজিক বন্ধ করার জন্য বলতেছে, কিন্তু আপনি তারপরেও তার রিজিক দান করতেছেন। আর এইদিকে ওই গরিব না খেয়ে মরতেছে, ও আপনার কাছে রিজিক চাইতেছে, কিন্তু আপনি তার রিজিক দান করতেছেন না। হে আল্লাহ, আপনার বিচার এমন না ইনসাফি কেন আল্লাহ? শোন, ওই যে বড় লোক আছে ওরে বলবি প্রতিদিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা বন্ধ করে দিয়ে, তাইলে ওর রিজিক বন্ধ হয়ে যাবো। আর যে গরিবটা আছে ওরে বলবি প্রতিদিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে, তাইলে ওর রিজিক খুলে যাবো। আল্লাহু আকবার। ভাই শুনেন, জি ভাই, বলেন। ভাই আপনি যদি আপনার রিজিক বন্ধ করতে চান তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেন। কি শুক্রিয়া দেয় বন্ধ করে দেবো? ভাই, আমার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা চুল পরিমাণ যা যা আছে সব আমার আল্লাহর দেওয়া, আমি এটা করতে পারবো না। যাও হিন্দা। ভাই বাড়িতে আছেন? জি ভাই, বলেন। ভাই আপনি যদি আপনার রিজিকে বরকত চান তাহলে আজকে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দেন। শুক্রিয়া আদায় করব? কিসের শুক্রিয়া আদায় করব? এই ছিঁড়া গেঞ্জির নাকি এই ভাঙা ঘরের? ভাই আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান না করার কারণ হচ্ছে এটাই, আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা রিজিকের উপরই শুকরিয়া আদায় করতে হয়। তার কারণ আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা করেন এবং কি নিয়েও পরীক্ষা করেন। হে আল্লাহ, আমার জীবনে আমি অনেক গুনাহ করছি। আল্লাহ, আপনি আমার মাফ করে দেন। আজকের থেকে আমি আপনার দেওয়া প্রত্যেকটা জিনিসের শুক্রিয়া আদায় করব। আমাদের যার যা কিছুই আছেন সবই আল্লাহর দান, তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলবেন না।